এখন আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব। ইতিমধ্যে আমাদের এখানে অর্ডার ব্যতীত বাকি যা আছে সব কিছু মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো ফার্স্টে আমরা প্রোডাক্টগুলোকে অন্য অন্য ক্যাটাগরি ব্র্যান্ড যেভাবে ডিসপ্লে করেছি, তো ফার্স্টে আমরা এইভাবে প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করব। তো প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করার জন্য অবশ্যই আপনার ডাটাবেজে প্রোডাক্ট থাকা লাগবে। যেহেতু ডাটাবেজে এখন নেই এই মুহূর্তে, সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি ডাটাবেজে ইনসার্ট করতে পারি, বাট ম্যানুয়ালি ইনসার্ট করতে অনেক টাইম লাগবে এবং অনেকগুলো ডাটা ইনসার্ট করতে টাইম লাগবে। সেক্ষেত্রে আমরা ফ্যাক্টরি ইউজ করে খুব সহজে প্রোডাক্ট জেনারেট করতে পারি, অনেকগুলো প্রোডাক্ট। তো ইতিমধ্যে আমরা ফ্যাক্টরি দিয়ে অনেকবার কাজ করেছি, তা হচ্ছে ডাটাবেস থেকে দেখেন ইউজার ফ্যাক্টরি। তো ইউজার ফ্যাক্টরিতে নর্মালি আমরা এরকমভাবে দিয়ে রাখছি, ক্যাটাগরির জন্য, ব্র্যান্ডের জন্য এরকমভাবে আমরা তৈরি করে নিছি। কিন্তু আমাদের এই ইউজার ফ্যাক্টরির মতন অন্য যদি একটি ফ্যাক্টরি আমরা তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে খুব সহজে আমরা তৈরি করতে পারি। তা হচ্ছে এখানে দেখেন আমি টার্মিনালটা ওপেন করে রাখছি, পিএইচপি আর্টিসান যদি এন্টার দিই, সেই ক্ষেত্রে দেখবেন লারাভেলের যতগুলো কমান্ড আছে, তো অ্যাভেলেবেল কমান্ড সেই ক্ষেত্রে এখানে দেখাবে। তো নিচের দিকে দেখেন মেক, তো মেক থেকে এখানে দেখেন ফ্যাক্টরি, মেক ফ্যাক্টরি। তো আমি যদি পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি দিই, সেক্ষেত্রে আমি একটি ফ্যাক্টরি তৈরি করতে পারবো। পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি। দেন এখন আপনি কি দিবেন, এখন হচ্ছে আপনার একটি ফ্যাক্টরি নেম। তো আপনি এখানে যে কোনো নেম দিতে পারেন, তবে লারাভেল সাজেস্ট করে আপনি এরকমভাবে তৈরি করবেন। ফার্স্ট হচ্ছে আপনার মডেল নেম, দেন হচ্ছে ফ্যাক্টরি। যেহেতু আমরা প্রোডাক্টের জন্য তৈরি করব, প্রোডাক্ট ফ্যাক্টরি। ওকে, তখন আমি এন্টার দিলেই এই ফ্যাক্টরি ডিরেক্টরির মধ্যে আপনার এই প্রোডাক্ট ফ্যাক্টরিটা চলে আসবে। ওকে, এখানে দেখেন ফ্যাক্টরি ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আমি যদি এই ফাইলটা দেখি এখন, প্রোডাক্ট ফ্যাক্টরি, তো এখানে দেখেন ডিফাইনের পরে এখানে মডেল লেখা আছে। অ্যাকচুয়ালি এখানে মডেল হচ্ছে আপনি কোন মডেলের জন্য ডাটাগুলো জেনারেট করতে চাচ্ছেন। এখানে মডেল থাকবে না, এখানে থাকবে আপনার ওই মডেলের নেম। আমরা যেহেতু প্রোডাক্টের জন্য জেনারেট করব, সেই ক্ষেত্রে এখানে আমরা দিব প্রোডাক্ট। ওকে, তো উপরের দিকে অবশ্যই আপনার এরকমভাবে মডেলটাকে ইউজ করা লাগবে, অথবা আপনার ফুল পাথ এখানে দেওয়া লাগবে। তো ইউজ অ্যাপ মডেল এটি দরকার নেই। দেন রিটার্নে কি থাকবে, রিটার্নে থাকবে আপনার ডাটাবেজের যে সকল ফিল্ড আছে, এই সকল ফিল্ডে আপনি কী ধরনের ডাটা দিতে চান। নর্মালি যদি আমি ইউজার ফ্যাক্টরিতে দেখাই, তো দেখেন এরকমভাবে রিটার্ন নেম হচ্ছে ফ্যাকার নেম। তো ফার্স্টে এখন আমাদের কি করা লাগবে, এখন আমাদের কাজ হচ্ছে ডাটাবেজের যে সকল ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোকে দেখা। তো নর্মালি আপনি মাইগ্রেশন ফাইল থেকে দেখে নিতে পারেন যে ডাটাবেজে আপনার কতগুলো ফিল্ড আছে। তো আমি যদি প্রোডাক্ট মাইগ্রেশনটা ওপেন করি, তো সেইখানে এইখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন ডাটাবেজের ফিল্ডগুলো, অথবা আপনি চাইলে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে দেখে নিতে পারেন আপনার ডাটাবেজের ফিল্ডগুলো। ওকে, এখানে দেখেন ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি, নেম, প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, ডেসক্রিপশান, ইমেজ, কালার, সাইজ, দেন কোয়ান্টিটি। তো এরকম আরও কোনো ফিল্ড থাকতে পারে, আপাতত এতগুলো ফিল্ড আছে। তো এইগুলোকে আমরা অ্যাকচুয়ালি কীভাবে জেনারেট করব, বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে এখানে বিভিন্ন কিছু আছে যা আমরা কাস্টমলি করব। তো তার পূর্বে আপনাদেরকে লারাভেলের যে ফ্যাকার লাইব্রেরিটা আছে, যে লাইব্রেরি দিয়ে, অর্থাৎ একটি প্যাকেজ যা দিয়ে ডাটাগুলোকে জেনারেট করে। তো আমি যদি সার্চ করি লারাভেল ফ্যাকার ফ্যাক্টরি, ওকে, তো সেই ক্ষেত্রে এখানে গিটহাবের একটি লিঙ্ক পাবেন, এখানে দেখেন ফার্স্টেই চলে আসছে। তো আপনারা যদি এই লিঙ্কটা ওপেন করেন, এই লিঙ্ক ওপেন করার সাথে সাথে এখানে আপনারা দেখবেন তো অনেক ধরনের ফিল্ড আছে, অর্থাৎ আপনার কী কী ধরনের ডাটা দরকার। আপনার হতে পারে ডেট টাইম রিলেটেড, ইউজার এজেন্ট, এখানে দেখেন পেমেন্ট রিলেটেড, কালার, ফাইল, ইমেজ, বা বিভিন্ন ধরনের ডাটা আপনার দরকার লাগতে পারে, যে কোন কোন টাইপের ফিল্ড আপনি চান। তো দেখেন পার্সন, তো পার্সনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখেন নেম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এরকম অনেক ফিল্ড আছে, আপনার যা যা লাগে মোটামুটি সকল ধরনের ফিল্ড আছে। তারপরেও আপনার ইচ্ছা অনুযায়ী নাও থাকতে পারে, যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কাস্টমলি আমাদের কিছু একটা করা লাগবে, তো আমরা জেনারেট করে নেব। ওকে, তখন আমরা কাজ শুরু করি। তো এই ফাইলটি এইখানে ওপেন করা থাক, দেন আমরা ইউজার ফ্যাক্টরি না, আমরা চলে যাই প্রোডাক্ট ফ্যাক্টরিতে। তো এই ফাইলটি ক্লোজ হয়ে গেছে। এটি অ্যাডমিন টেবিলস আমাদের প্রোডাক্টের জন্য যে ফাইলটি আছে, এটি হচ্ছে অর্ডার আইটেম, ক্রিয়েট অর্ডার, উইশ লিস্ট, প্রোডাক্ট। ওকে, এই ফাইলে ফার্স্টে দেখেন এখানে আছে ক্যাটাগরি আইডি। তো আমরা এই ক্যাটাগরি আইডিগুলো ফার্স্টে ইনসার্ট করে নেব। ওকে,
ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। তো ক্যাটাগরি আইডি আপনি কিভাবে ইনসার্ট করবেন? ক্যাটাগরি আইডি আপনি যদি এখানে 1 2 বা কিছু একটা দিয়ে দেন, দিতে পারেন, কিন্তু যদি আপনি ফিক্সড করে দেন সেই ক্ষেত্রে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে প্রতিবার আপনি যখন একটি প্রোডাক্ট জেনারেট করবেন, তো ফ্যাক্টরি যখন আমরা কমান্ড দিই যে কতগুলো ডাটা জেনারেট করবে, 50টা 20টা বা 30টা, সেক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি আইডি এখানে 1 ফিক্স থেকে যাবে। বা আপনি যদি চান র্যান্ট ইউজ করবেন, আর এনডি র্যান্ট, তো সেই ক্ষেত্রে আপনি এখানে 1 টু 1 থেকে 10, মানে 1 থেকে 10-এর ভিতরে জেনারেট করবে, আপনি এই কাজটাও করতে পারেন। কিন্তু আমরা রিয়েল ক্যাটাগরির আইডিগুলো নিয়ে নিব, অর্থাৎ রিয়েল যে ক্যাটাগরিগুলো অলরেডি ডাটাবেজে আছে এই সকল ক্যাটাগরির আইডিগুলো নিব। তো কীভাবে নিব? জাস্ট এখানে আপনি ইউজ করবেন ফাংশন, দেন ওকে। তো এই ফাংশনের মধ্যে আপনার এখানে যা করা লাগবে তা হচ্ছে রিটার্ন, দেন ক্যাটাগরি। ক্যাটাগরি উপরের দিকে এখানে দেখেন ইউজ অ্যাপ মডেল ক্যাটাগরি অবশ্যই ইউজ করা লাগবে, কোলন অল। যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি আমরা ডাটাবেস থেকে কোয়েরি করলাম, দেন এখানে কি করব? র্যান্ডম। ওকে, তো এখানে দেখেন র্যান্ডম, অর্থাৎ র্যান্ডমলি প্রতিবার একটা একটা করে ক্যাটাগরির আইডি নিয়ে নেবে। ওকে, তো ক্যাটাগরির আইডির মতন সেম এরকম দেখেন আমাদের পরবর্তী ফিল্ড কি? নেক্সট ফিল্ড হচ্ছে ব্র্যান্ড আইডি। ওকে, তো আমরা এখন ব্র্যান্ড আইডি জেনারেট করব ঠিক সেম সিস্টেমে। ফাংশন রিটার্ন, অবশ্যই রিটার্ন করা লাগবে, বিষয়টা মনে রাখবেন। রিটার্ন ব্র্যান্ড কোলন অল, দেন হচ্ছে র্যান্ডম। ওকে, দেন পরবর্তীতে আছে আমাদের স্ট্রিং নেম। তো নেম আপনি প্রোডাক্ট নেম নর্মালি নেম দিয়ে জেনারেট করতে পারেন, কোনো প্রবলেম নেই। ফ্যাকার নেম ডলার ফ্যাকার নেম। তো এখানে যে সকল ফিল্ড সাপোর্টেড, তো আপনারা এখান থেকে ফ্যাকারের লাইব্রেরি থেকে এখান থেকে দেখে নিতে পারেন কী কী ধরনের ফিল্ড অ্যাভেলেবেল আছে। আপনার ইউজ কেসের উপর বেস করে আপনি এখান থেকে অনেক ধরনের ফিল্ড পাবেন, তো এখান থেকে আপনারা ইজিলি দেখে নিতে পারবেন। এখানে দেখেন টাইটেল, তো এগুলো কিসের জন্য? পার্সনের জন্য। এগুলো হচ্ছে অ্যাড্রেসের জন্য। তো এখানে অনেক ফিল্ড আছে, তো আপনারা যে কোনো কিছু খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, দেন হচ্ছে নেমের পরে পরবর্তীতে আমাদের যা আছে তা হচ্ছে প্রাইস। তো এখানে দেখেন আমি ফ্যাকারে আছি, এখন যদি এখানে আমি সার্চ করি তো কন্ট্রোল F PRIC প্রাইস, তো এখানে দেখেন কি হচ্ছে? প্রাইস কীভাবে সেট করবেন। তো দেখেন এখানে তারা এরকমভাবে সেট প্রাইস ফ্যাকার র্যান্ডম। তো ফ্যাকার র্যান্ডম যদি আপনি ইউজ করেন তো এখানে 2, অর্থাৎ 2 ডিজিটের একটি র্যান্ডম প্রাইস জেনারেট হবে। তো আমি আরও দেখাই, তো আর নেই। তো আরও বিভিন্ন সিস্টেমে আপনারা ইউজ করতে পারেন, সরাসরি ডাইরেক্টলি র্যান্ট ইউজ করেও ইউজ করতে পারেন। যেমন প্রাইস কি? এখানে আপনি যা করবেন তা হচ্ছে ফাংশন রিটার্ন রেন্ট। ওকে, রেন্ট কত? 10 থেকে 100, 10 থেকে 100 এর ভিতরে প্রাইস জেনারেট হবে প্রতিবার। ওকে, তো দেন প্রাইসের পরে কি? ডিসকাউন্ট প্রাইস, সেম কাজটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো ডিসকাউন্ট প্রাইস, তো একে কপি করে নেই, কন্ট্রোল C, দেন হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। ওকে, দেন পরবর্তী ফিল্ড কি? পরবর্তী ফিল্ড হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের জন্য আমি যদি ফ্যাকারে আপনাদেরকে দেখাই, ডেসক্রিপশনের জন্য কি করতে পারেন? লং টেক্সটের জন্য। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন ডেসক্রিপশন দিয়ে যদি সার্চ করি, টেক্সট, তো দেখেন এখানে লরাম ইপসাম টেক্সট আছে। তো এখানে দেখেন ম্যাক্সিমাম ক্যারেক্টার টেক্সট ইউজ করতে পারেন, তো ম্যাক্সিমাম ক্যারেক্টার 200। তো এখানে দেখেন ওয়ার্ড আছে, তো আপনি ওয়ার্ডস হিসেবে এরকম জেনারেট করতে পারেন। তো এখানে বিভিন্ন টাইপের ডাটা আছে, তো আপনি এরকমভাবে যদি আমি টেক্সটটা ইউজ করে দিই সেক্ষেত্রে টেক্সট টাইপের ডাটা
জেনারেট করবে, টিএক্সটি টেক্সট। ওকে, ডিসক্রিপশন ফ্যাকার টেক্সট। তো এর মধ্যে আপনি পাস করতে পারেন, এখানে আপনি আর্গুমেন্ট পাস করতে পারেন যে আপনি কত ম্যাক্সিমাম লেন্থ চাচ্ছেন। ওকে, যদি আপনি না পাস করেন সেই ক্ষেত্রে ডিফল্ট একটা ভ্যালু নেওয়ার কথা। দেন পরবর্তীতে আমাদের ডাটাবেজের ফিল্ড কি, পরবর্তীতে ডাটাবেজের ফিল্ড হচ্ছে ইমেজ। ওকে, তো আমি যদি ইমেজ দেই, ইমেজ, ওকে, তো ইমেজের জন্য ফ্যাকারে দেখেন ইমেজ, তো এখানে দেখেন ইমেজ ইউআরএল। তো ইমেজ ইউআরএল এর এখানে বিভিন্ন কিছু আছে, তো আপনারা এখান থেকে যে কোনো একটি ইউজ করতে পারেন। তো এখানে দেখেন ডান পাশে এক্সাম্পল আছে। আমি যদি এই লিঙ্কটাকে ওপেন করি, তো লিঙ্কটাকে জাস্ট একবার ওপেন করে দেখাই যে অ্যাকচুয়ালি কেমন দেখায়। তো লিঙ্কটা ওপেন করে দেখলাম, এখানে দেখেন একটি পিকচার আছে। তো আমি যদি রিলোড করি পিকচারটা চেঞ্জ হয়ে যাবে, যদিও লিঙ্ক সেম। তো এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই ইমেজ ইউআরএল আপনি এখান থেকে হোয়াইট হাইট সেট করতে পারেন, জাস্ট এই সিস্টেমটাকে ইউজ করতে পারি ইমেজ জেনারেট করার জন্য। তো অবশ্যই ফ্যাকার দেন ইমেজ। ওকে, তো এখানে আপনি হোয়াইট হাইট যদি না দেন সেই ক্ষেত্রে ডিফল্ট হয়তো একটি নিয়ে নেবে। ওকে, দেন ইমেজের পরে কি আমাদের পরবর্তী ফিল্ড কি, পরবর্তী ফিল্ড হচ্ছে কালার এবং সাইজ। কালার, সাইজ এবং কোয়ান্টিটি আছে পরবর্তীতে। ওকে, তো কালার, তো কালারের জন্য তাদের ফিল্ড আছে অবশ্যই। সার্চ করি কালার, তো এখানে দেখেন কালার, কালারে যদি ক্লিক দেই তো এখানে দেখেন বিভিন্ন টাইপের কালার আছে, হেক্স কালার, আরজিবি কালার। তো আপনারা কোন ধরনের কালার জেনারেট করতে চান, তো আমি হেক্স কালার জেনারেট করব। ওকে, ডলার ফ্যাকার হেক্স কালার। ওকে, তো এখন আমাদের পরবর্তী ফিল্ড কি, কালারের পরে আছে সাইজ। তো সাইজটা তাদের এখানে নেই, সম্ভবত আমরা যে ধরনের সাইজ চাচ্ছি এই ধরনের সাইজ নেই, হয়তো অন্য কিছু থাকতে পারে। তো সাইজ ইন্ডেক্স সাইজ বা অন্য কোনো সাইজ আছে, অ্যাকচুয়ালি এখানে আমাদের অন্য ধরনের সাইজ, তো যেগুলো আমি আপনাদেরকে দেখাবো কী ধরনের সাইজ। ওকে, তো এখানে আমরা সাইজ জেনারেট করব, যার ধরুন এখানে একটি কলব্যাক দিয়ে দিই ফাংশন, দেন এখান থেকে রিটার্ন। তো আমরা এখন পরবর্তী কোয়ান্টিটিতে চলে যাই, কোয়ান্টিটি পরবর্তী ফিল্ড। ওকে, কোয়ান্টিটি, দেন কোয়ান্টিটিটা আমরা এখান থেকে র্যান্ডমলি জেনারেট করে নিব। তো এই সিস্টেমে তা হবে আমরা দিয়ে দিই 2 থেকে 10 পর্যন্ত, এর ভিতরে আমাদের কোয়ান্টিটি থাকবে। ওকে, তো এখন সাইজ, সাইজ কীভাবে জেনারেট করবেন, আমি যদি আপনাদেরকে HTML টেমপ্লেট দেখাই, অ্যাকচুয়ালি HTML টেমপ্লেট আমাদের আদৌ এখন পর্যন্ত আছে কিনা আমি দেখি। তো আমাদের HTML টেমপ্লেট ছিল সেল শপ, তো সেল শপ এখানে আপাতত দেখতে পাচ্ছি না। তো আমাদের সাইজ এমন ছিল যে স্মল, লার্জ, মিডিয়াম, এক্সেল, তো এই ধরনের সাইজ ছিল। তো এই ধরনের সাইজ আপনি কিভাবে জেনারেট করতে পারেন, তো সাইজ জেনারেট করার জন্য ফার্স্টে এখানে যা করব, ডলার, যেহেতু আমরা যদি এখানে একটি ফিক্স সাইজ দিয়ে দিই সাইজের সাথে, সেই ক্ষেত্রে কিন্তু ফিক্স থেকে যাবে, বাট আমরা ফিক্স না, আমাদের HTML টেমপ্লেটের মধ্যে স্পেসিফিক কিছু সাইজ আছে, তো এই সাইজগুলোকে আমরা রাখতে চাচ্ছি। তো এই সাইজগুলোকে যেহেতু রাখতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের এই সাইজগুলো দরকার, COLORS কালার্স। ওকে, দেন কালার্স ইকুয়াল টু একটি অ্যারে, এমটি অ্যারে। তো অ্যারের ভিতরে কী করব, এখানে আমরা কিছু দিয়ে দেব, যেমন SM, স্মল, মিডিয়াম, লার্জ। তো পরবর্তীতে আমরা এগুলোকে চেঞ্জ করে নিতে পারি, তার হচ্ছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। তো আপাতত 3টাই সাইজ থেকে যাক। ওকে, দেন এগুলো অ্যাকচুয়ালি জেনারেট হবে কীভাবে, জেনারেট করার জন্য এখানে আপনি যা করবেন তা হচ্ছে আপনি এখান থেকে রিটার্ন ডলার কালার্স, কালার্স একটি অ্যারে। তো এখানে দেখেন এর ফার্স্ট, যেহেতু অ্যারে এটি একটি ইন্ডেক্স অ্যারে, তো 0 নম্বর ইন্ডেক্সে স্মল, তারপরে মিডিয়াম, তারপরে লার্জ। তো এখানে আমরা আরও কিছু অ্যাপেন্ড করতে পারি, বাট পরবর্তীতে এইগুলো জাস্ট আপাতত আমরা ডেমো ডাটা জেনারেট করতেছি। তো
এখানে যদি আপনি 0 পাস করে দেন সেই ক্ষেত্রে প্রতিবার 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা নিয়ে নেবে। এখানে যদি আপনি 1 পাস করে দেন সেই ক্ষেত্রে প্রতিবার 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা নিয়ে নেবে, অর্থাৎ এমডি জেনারেট করে দিবে। এখন আমরা কি করব, জাস্ট এখানে আমরা যদি র্যান্ড দিয়ে দিই, র্যান্ডের মধ্যে 0 থেকে যার রেঞ্জ থাকবে 0 থেকে 0 1 টু 2 পর্যন্ত, অর্থাৎ প্রতিবার 0 থেকে 2 এর মধ্যে কোনো একটি ভ্যালু নিয়ে নেবে। তো যদি 0 নেয় সেক্ষেত্রে SM ইনসার্ট হবে, যদি 1 নেয় সেই ক্ষেত্রে মিডিয়াম, আর যদি 2 নেয় সেই ক্ষেত্রে লার্জ ইনসার্ট হবে ডাটাবেজে। তো ওকে, তো এই হচ্ছে বিষয়। আশা করি বিষয়টা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এখন যদি আমাদের সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আমরা ডাটা জেনারেট করতে পারবো। তো ডাটা জেনারেট করার জন্য আপনি টিঙ্কার থেকে কমান্ড চালাতে পারেন, অথবা আমাদের এই ডাটাবেস সিডার যে আছে, তো ডাটাবেস সিডারে এখানে দেখেন আমাদের ব্র্যান্ড, তো ব্র্যান্ড না, এখন আমরা যা জেনারেট করব তা হচ্ছে প্রোডাক্ট। ওকে, কতটা জেনারেট করব? 50টি প্রোডাক্ট জেনারেট করব। তো এখন জাস্ট এই ফাইলটাকে সেভ দিয়ে আমি টার্মিনালটা ওপেন করি, দেন এখান থেকে আমি দিব PHP artisan db seed। যদি সব কিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে আমাদের ডাটা জেনারেট হয়ে যাবে, আর যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে এরর দিবে, এররগুলো আমাদের ফিক্স করা লাগবে। তো এখানে দেখেন এরর দিচ্ছে, তো এররের অবশ্যই কারণ আছে, তা হচ্ছে আমি আমাদের প্রোডাক্ট ফ্যাক্টরিতে চলে যাই। তো প্রোডাক্ট ফ্যাক্টরিতে এখানে দেখেন আমাদের যে স্মল, মিডিয়াম, লার্জ ইউজ করা আছে, তো অবশ্যই এইগুলো কোটেশন সেপারেটেড থাকা লাগবে। তো সবগুলো একটি কোটের মধ্যে হয়ে গেছে, যার দরুন এরর দিচ্ছে। ওকে, তো আমি আবার ওপেন করি, ক্লিয়ার করে নিই, দেন PHP artisan db seed। ওকে, তো এখন দেখেন ডাটাবেস সিডিং কমপ্লিটেড সাকসেসফুলি। তো এখন যদি আমরা ডাটাবেজে দেখি সেই ক্ষেত্রে অবশ্যই 50টি ডাটা দেখতে পারবো। তো আমরা একবার চেক করে নিই, এগুলোকে কেটে দিই, লোকাল হোস্ট /phpMyAdmin, তো আমি এন্টার দিলাম, দেন আমাদের ডাটাগুলো চলে আসবে। তো ওকে, এই ফাইলটা ক্লোজ করে দিই। দেন এখন পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমাদের ডাটা যেহেতু জেনারেট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা চেক করে নিই অ্যাকচুয়ালি ডাটা জেনারেট হয়ে গেছে কিনা। তো আমরা জাস্ট এখানে প্রোডাক্ট লিস্টটাকে ডিসপ্লে করাবো। তো লিস্টটাকে ডিসপ্লে করানোর জন্য ওকে, তো আমরা একবার দেখি, দেন হচ্ছে এখানে দেখেন প্রোডাক্ট, তো প্রোডাক্টসের এখানে দেখেন আমাদের ডাটাগুলো জেনারেট হয়ে গেছে। এখানে দেখেন টোটাল 50, তো প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, তো এরকম দেখেন সব কিছু কিন্তু ঠিক আছে, মোটামুটি সব কিছু ঠিকঠাকভাবে জেনারেট হয়ে গেছে। কালার দেখেন জেনারেট হয়ে গেছে, র্যান্ডম কালার। তো দেখেন সাইজও আমাদের জেনারেট হয়ে গেছে, মানে সব কিছু আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে। ওকে।